করলাম মাত্র ভিডিও স্টার্ট, মানে এই মাত্র রিক্সায় উঠলাম। এখন আমি কালতুলি যাচ্ছি, ওখানে যে আরো অনেক ভিডিও বানাবো। তো এখন যাচ্ছি সেই স্বরূপে আমি রিক্সায় বসে একটা ভিডিও বানালাম। আমাদের রাস্তাঘাট এখানে এর দিক দিয়ে ভিডিও করার উদ্দেশ্য যে রাস্তাঘাটগুলা এত খারাপ ব্রাহ্মণবাড়িয়ার, যেদিকেই যাই আমি আরো অনেকগুলো ভিডিও বানিয়েছি, আস্তে আস্তে ছাড়বো। শরীপুর, তারপরে আপনার এই পীরবাড়ি, মেড্ডা, এদিকে অনেক ভিডিও আমি করেছি, এখনো ছাড়িনি, ছাড়বো। তারপরে এখানে ওই যে ট্যাঙ্গের পাড়, তারপরে ওই যে বোরিংয়ের মাঠের এদিক থেকে এটা ব্রাহ্মণবাড়িয়া বাসীগণ সবাই জানেন যে রাস্তার এই অবস্থা। এবং আরও অনেকবার আমি তুলে ধরেছি, আমার ভাইয়ে তুলে ধরে, এখন আমি আবার নতুন করে দিচ্ছি যে ব্রাহ্মণবাড়িয়ার রাস্তাগুলা কেন ঠিক হচ্ছে না। এটা আমার পুরসভার কাছে আমার অনুরোধ যে সবাই গান বানাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া নিয়ে এত সংস্কার, ব্রাহ্মণবাড়িয়া এত সুন্দর এলাকা, কিন্তু রাস্তাঘাটের সৌন্দর্যের মানে কি? তো আমি এই জন্য ভিডিওটা করা, যে আশা করি যে আমার এই ভিডিওটা পেয়ে মানে সবাই সাপোর্ট করবেন, যে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার রাস্তাগুলো যদি ঠিক হয় তাহলে মানে আমি মনে করি যে ব্রাহ্মণবাড়িয়ার আরও সৌন্দর্য বেড়ে যাবে। কিছুদিন পর পর দেখা যায় যে ছোট ছোট দোকানপাট ভাঙ্গাভাঙ্গি করে রাস্তা, কিন্তু আদৌ তো রাস্তাই ঠিক নাই। এখন গরিবদেরকে মেরে দিবে। এখন আমরা কুমারশালের মোড় আসছি, এই যে একটা সুন্দর ঘড়ি, এটা নিয়ে অনেকেই ভিডিও বানাচ্ছে। তো সেই জন্য আমি যাওয়ার পথে যতটুকু আসে, তো এখন এই যে একটা ঘড়ি, এত টাকার ঘড়ি, এটা দিলেই তো হবে না, তার আশেপাশে রাস্তাগুলো অবশ্যই সৌন্দর্য বাড়াতে হবে, তাহলে ঘড়ির সৌন্দর্যটা বেড়ে যাবে। তো আমি আশা করি যে এই ভিডিও যাদের সামনে যাবে তারা অবশ্যই মানে আপনারা আমার মতো করে আরও আপনারা ভিডিও দিবেন এবং সমর্থন করবেন। আমি এই আশা করি। আমি ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে এবং ব্রাহ্মণবাড়িয়ার ভিডিও করতেছি, আমাকে উৎসাহিত করবেন। আমি বিভিন্ন জায়গায় রাস্তাঘাট এবং নদী নালার যেখানে ময়লা মোকদ্দমা এইগুলো নিয়ে ভিডিও বানাবো, যেমন তিতাস নদী, এই একটা ঐতিহ্যবাহী জায়গা, এখানে ময়লা টয়লা ফেলে অনেক কিছু, সেটার ভিডিও আমি করব এবং আরও সৌন্দর্য যে প্রাকৃতিক সেগুলো তুলে ধরবো। ব্রাহ্মণবাড়িয়ার কি কি সৌন্দর্য আছে সেগুলো ধরবো, আর যেগুলো তলিয়ে যাচ্ছে সেগুলো আমি ধরবো। অনেক সুন্দর জায়গা ব্রাহ্মণবাড়িয়াতে আছে, নাই যে তা না। তো আমি বিভিন্ন জায়গায় যাব, আপনারা দোয়া করবেন। তো এখন আমি আছি মহিলা কলেজের এবং সদর হাসপাতালের রুট, এই রুট দিয়ে যাওয়া হবে। এখানে পৌর মার্কেট সামনে, মানে এখানে আমি আছি এখন, জেমে দাঁড়ায় আছি। এটা অনেক পরিচিত রুট, অবশ্য আপনারা দেখলেই চিনবেন, নয় সেই জন্য আমি বললাম। তো এখানে আমি আছি এবং এটা এই যে এটা হলো আপনার এই যে রেজিস্ট্রি অফিস, এখানে তো আপনারা দেখলেই চিনবেন। এখানে আছে এশিয়া ব্যাংক, মানে এই ফুলের দোকান টোকানে, এখানে আমি হাঁটতেছি, অথচ এটা আমরা ডেইলি আমি দেখি, আপনারাও দেখেন। দেখার পরও কিন্তু ভিডিও ধারণ করব এবং ধরবো, ওইটাতে দেখতে কিন্তু আমাদের ভালো লাগে, আনন্দ লাগে, দেখবেন। এবং নিজের পরিচিত যায় এবং নিজের দেশের ভিডিওটা কিন্তু দেখতে অনেকেরই ভালো লাগবে, বাইরের লোকেদের ভালো লাগবে এবং ব্রাহ্মণবাড়িয়া যারা আছেন তাদের কাছে তো অবশ্যই ভালো লাগবে। কারণ আমাদের ব্রাহ্মণবাড়িয়া পরিচিত রাস্তাগুলা, আনাচে কানাচে জায়গাগুলো যখন আমরা ভিডিওতে দেখি, অনেকেই দেয়, আমার কাছে কিন্তু ভালো লাগে। জানি না আপনাদের কাছে কেমন লাগে, আমার মনে আপনাদেরও ভালো লাগবে। আর আমি চাই আপনাদের ভালো লাগুক। আপনাদের কাছে ভালো না লাগলে তো আমার ভিডিও করতেও ভালো লাগবে না। তো আশা করি আমাদের যে ব্রাহ্মণবাড়িয়ার যারা ফ্রেন্ড রয়েছেন, ভাই বোন রয়েছেন, সবাই উপলব্ধি করবেন ভিডিওটা দেখে যে আমরা রাস্তাঘাট
রাস্তাঘাট দিয়ে চলতে গেলেও যে আমরা ভিডিও করলে সৌন্দর্য, মার্কেট ইত্যাদি ইত্যাদি এবং প্রাকৃতিক সামনের দৃশ্য, ওই যে গাছগাছালি এগুলো কিন্তু উঠে এখানে পুরো মার্কেট, মানে এখানে এটা আপনার জায়গা ব্রাহ্মণবাড়ি, এটা জায়গাটার নাম আসলে কাছারি, কাছারি পুকুর পার, এই যে কাছারি পুকুর, এটাই মানে এটার একটা নির্দিষ্ট ঠিকানা। কাছারি পুকুর পার বললেই সবাই চিনে, আর এই এখানে ঠিকানাটা এইটাই। তো আরও যদি ঠিকানা থাকে আমার অবশ্য জানা নেই, আমরা ছোটোকালতে এই নামে চিনে আসতেছি। যদি আপনারা থাকে কমেন্টে জানাবেন আর কি নাম হইতে পারে, অভিষেক ব্রাহ্মণবাড়ির মানুষে জানবেন। এখানে মঠের গুঁড়া বলে সামনে আপনার ইয়ে আছে, ডাকঘর আছে, প্রধান ডাকঘর যেটা ওইটা আছে। তারপরে এখানে সামনে আমরা যেটা যাচ্ছি এটা ফকিরাপুর বলে একদম পুরাতন নাম। হ্যাঁ, আগে এটা একটা মজার ঘটনা, আগে ফকিরা বেশি বসতো এই জন্য ফকিরাপুর, কিন্তু এখন কিন্তু অনেক সুন্দর করে ফেলছে, অনেক মানে আপডেট, খুবই সুন্দর করছে, মানে আগের তুলনায় অনেক সুন্দর এটা, মানে ফকিরা হলো। এখানে এটা দিয়ে আমরা যাচ্ছি, পরে এখানে সিএনজি স্টেশন আছে, ওখান থেকে কিন্তু সিএনজিগুলা কাউতুলি, বাদুঘর, মানে অনেক দূর দূরান্তে চলাচল করে। সামনে কিন্তু আমাদের একটা ব্রিজ আছে, এই যে রিক্সাওয়ালা ভাই আপনারা কিন্তু ফ্লাইওভার দেওয়া যাবে। হ্যাঁ, আপনার কাছে কি ভালো লাগতেছে যে আমাদের? আলহামদুলিল্লাহ। আপনি কি খুশি? আচ্ছা, আমাদের রিক্সাওয়ালা ভাইও খুশি, খুব ভালো লাগতেছে। হ্যাঁ। নাম কি আপনার? আপনার নাম কি? আচ্ছা, রিক্সাওয়ালা ভাই মানে অনেক খুশি, উনিও খুব মানে আমাদের সাথে হয়েছে, মানে অনেক কষ্ট করছে, এখন এইরকম ফ্লাইওভার পেয়ে উনি নাকি অনেক খুশি। তো আমরা ফ্লাইওভার পেয়ে খুশি, কিন্তু চাচা আপনি তো চান যে অলিগুলি রাস্তাগুলো ঠিক হোক, চান না আপনি? হ্যাঁ, কারণ প্যাসেঞ্জারের যেমন কষ্ট হয় আপনাদের কিন্তু চালাইতে কষ্ট হয়। হ্যাঁ, তাইলে আমরা, হ্যাঁ আমরা চাই যে এরকম ফ্রেশ রাস্তা ব্রাহ্মণবাড়ির সব জায়গায় হোক, তাইলে আমাদের ব্রাহ্মণবাড়ি আরো সৌন্দর্য বাড়বে এবং আরো প্রিয়তা ঘনিষ্ঠতা গড়ে উঠবে আপনাদের সাথে, আমাদের সাথে। এটা সকলে চায়, আমি চাই, আপনিও চান। কারণ আমাদের ব্রাহ্মণবাড়ির একটা যে একটা গুণ, শুধু যে মানে খারাপ সেটা না, আমাদের যে খারাপের চেয়ে যে গুণের দিকটা বেশি এবং সৌন্দর্যের দিকটা বেশি, সেটা আমি মানে বন্ধুগণের মহলে তুলে ধরতে চাই। এখন আমরা কিন্তু ফ্লাইওভার দিয়ে যাচ্ছি, খুব ভালো লাগতেছে, যাচ্ছি যাচ্ছি, আমার অনেক ভালো লাগে। যখন নতুন ফ্লাইওভার হয়েছিল কিন্তু আমি একটা রিক্সা ভাড়া করে নিয়েছিলাম, না আমি গান গাইছিলাম, আর রিক্সাওয়ালা অনেক খুশি হয়েছিল। চট্টগ্রামের গান, তখন আমি চট্টগ্রাম থেকে আসছিলাম, তখন আমি ওই গানটা গাইছিলাম, রিক্সা চালাও রসিক বন্ধুরে, তখন উনি অনেক খুশি হয়ে গেছিল। ওইটা আমি মনে হয় ভিডিওটা ছাড়ছি অনেক আগে, যখন নতুন ফ্লাইওভার হয়। তো এখন আজকে আমি গান শোনাবো না, তবে সেই গানের মূল কিন্তু আমার মাঝে এসে গেছে, কিন্তু আমি গান শোনাইতে পারবো না। মানে সামনে চেষ্টা করব এই ফ্লাইওভার দিয়ে ঘুরে গান গেয়ে আপনাদের মাঝে আমি গান উপহার দেওয়ার জন্য। এবং এই যে ব্রাহ্মণবাড়িয়ার গানটা যেটা এখন প্রচার হচ্ছে, এই যে 2 দিন আগে তিতাস পাড়ে শাহিন ভাই, মানে আমাদের শিল্প গোষ্ঠী যারা, করবী চক্রবর্তী, তারপরে পারুল ভাই, আপনারা সবাই কিন্তু ওই দিন আনন্দ করছেন, কিন্তু আমার দুঃখের বিষয় জানেন, আমি যাইতে পারি না, মানে অনেক কষ্ট লাগছে আমার। কষ্ট লাগলো কিন্তু অনেক আনন্দ লাগছে। কেন আনন্দ লাগছে? যে আমাদের ব্রাহ্মণবাড়িয়া নিয়ে একটা গান আপনারা বলছেন এবং সব শিল্প গোষ্ঠী উপস্থিত ছিলেন, সেই জন্য আমি একবার না কয়েকবার দেখেছি। পারুল ভাই, আপনি আমার ভিডিও যদি আপনার সামনে যায়, আপনার সেদিন যা আনন্দ আমি দেখেছি, যা প্রফুল্ল, শাহিন ভাই সবাই, মানে যারা শিল্পী এখানে ছিলেন, আমি কমেন্টস করেছি, এখানে যারা যারা আছেন সবাই আমার পরিচিত এবং সবাই খুব আমার প্রিয়। সবাইকে এই অনুষ্ঠানের জন্য আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আমি এখন আপনাদের সাথে সাক্ষাৎ করব এবং এই যে গানের ব্যাপারে আপনাদেরকে প্রশ্ন করব। আমি খুব সম্ভব আজকে কালকে আপনাদের সাথে দেখা করব। পারুল ভাই, আমি আর কথা বাড়াচ্ছি না, আপনারা অলরেডি ঢুকে গেছি,
মানে আমরা এখন এই যে এই জায়গাটা নাম কি জায়গার? জেলা বেশিরভাগটা? জেলা প্রশাসনের অনেক সুন্দর একটা ভবনের building। সামনে এখন আমরা জাস্ট এটাকে ডিসি বাংলা বলা হয়। আমরা এখানে পৌঁছে গেছি, আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা কাউতুলি পৌঁছে যাব। তো এখানে কিন্তু রাস্তাটা যেমন সুন্দর, দুই দিকের আশেপাশে সব কিছু খুবই সুন্দর। মানে আমার কাছে খুব ভালো লাগতেছে পরিবেশটা, যেহেতু ডিসি বাংলা এলাকা বলে কথা, ওনাদের এলাকা তো ওই জন্য সৌন্দর্য করে রাখছে। তবে আমি আমি প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করব যে সব এলাকা এভাবে সৌন্দর্য রাখবেন। আমাদের জন্য আপনারা সুন্দর, আপনাদের জন্য আমাদের নিরাপদ, কাজে আমাদের রাস্তাঘাটগুলা যাতে সুন্দর থাকে, আমি এটা একটা আবেদন রাখলাম। তো এখন আমরা আসলে আর বেশিক্ষণ নাই, সেই জন্য মানে এখান থেকে আমরা কাউতুলি এসে গেছি। এখন আমরা এই তো কাউতুলি ঢুকে গেছি। এখন আমরা নামবো, নামার পরে যে কাউতুলি মাদ্রাসা ঢুকে গেছি। নামবো, নামার পরে আমরা কিন্তু একটু ব্রিজের, তিতাস নদী, একটু গ্রাম অঞ্চলের ভিডিও করে এটার সাথে যোগ করব, তাহলে আপনাদের দেখতে একটু আকর্ষণ লাগবে। তবে আপনারা কিন্তু যাবেন না, থাকবেন, আরো সৌন্দর্য কিন্তু বাড়তেছে যত যাচ্ছি ততই। হ্যাঁ, যত যাচ্ছি ততই সৌন্দর্য বাড়তেছে, কারণ শেষে কিন্তু ভিডিওতে অনেক মজা আছে, বুঝছেন? কাজী ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ এখানে যুগ হবে, তিতাস এখানে যুগ হবে, তিতাস নদী যুগ হবে, প্রাকৃতিক গাছগাছালি, তাইলে ভিডিওটা আরেকটু সুন্দর হবে। আশা করি আপনি আমাদের সাথে থাকবেন। আমরা যাচ্ছি এখানে অনেক কিছু আছে। মনে করেন এই যে বাজার, এটা কাউতুলি বাজার, এই যে হোটেল, বিভিন্ন হোটেল, এখানে এখানে কাঁচা বাজার, এটা ফলের বাজার, ওই যে এই সাথেই বাম দিকে এটা কাউতুলি কাঁচা বাজার। তারপরে এখানে এখানে সিএনজি স্টেশন। তারপরে এই রুট দিয়ে মানে বাদুঘর যাওয়া হয়। এখানে অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্য, নদী। আমরা কাউতুলি ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। এখন আমরা একটু পরে আমরা নেমে যাব, মানে আর বেশিক্ষণ রিক্সাতে নাই, মানে সামনে আমরা নেমে যাব। এখন এখানে দৃশ্যগুলা খুবই সুন্দর। এই যে গাছ আছে, আমি আসলে গাছ প্রিয়, গাছ দেখলে এই যে আর যাবেন না, রেখে দেন। আপনি রিক্সাটা তো আসলাম, জি জি। আপনি খুব সুন্দর রিক্সা চালাইছেন, সেই জন্য আপনার একটা আমরা ভিডিও নেব, এবং খুব হাসি খুশি মনে, এবং আমাদের দেখে আপনি খুব প্রশংসা করছেন, সেই জন্য আপনার একটা ভিডিও নিচ্ছি। আপনার নামটা কি বলেন? আমার নাম হলো গোলাম রব্বানি। আর কি জুড়ে বলি। আমার নাম হলো গোলাম রব্বানি। আপনি দেশে বাড়ি? আমাদের দেশে বাইলে আপনার গ্রামের বাড়ি পূর্ব আছে দত্তওয়ালা। ও আচ্ছা, তাহলে একেবারে কাছাকাছি। কাছাকাছি কাছাকাছি। তো আপনি কি মানে এই যে আপনি রিক্সায় বসে যে ভিডিও করলাম, আপনি কেমন লাগে? আমার তো খুব আনন্দ লাগে। আপনি কি চান যে আমরা ব্রাহ্মণবাড়িয়া সুন্দর এবং অসুন্দর জায়গায় আমরা তুলে ধরি? জি, আমরা চাইতেছি আপনারা তুলে ধরেন, আমরা যেন একটা শক্তি মানে তৈরি করতে পারি আর সাহায্য করতে পারি। আর রাস্তাঘাট যেগুলো ভালো, আমরা অনেক কষ্ট করতেছি, অনেক কষ্ট করতেছি। আপনারা কষ্ট করতেছেন, আপনারা নিজেরটা চান, তার চেয়ে বেশি চান প্যাসেঞ্জাররা। আমরা নিজেতে আমরা প্যাসেঞ্জার আমরা শান্তি পাই। অনেক রাস্তা আছে দেখা যায় যে চলাফেরার অনেক কষ্ট, তাহলে এটা আপনি চাচ্ছেন যে এটা আমরা তুলে ধরি এবং হ্যাঁ। রাস্তাগুলা। আমি চাই আপনারা তুলে ধরেন, সরকারের ইনশাল্লাহ এই আশা আমরা পাঠ করব। আপনি চান, আপনি চাই, আলহামদুলিল্লাহ, আমাদের জন্য দোয়া করবে। মুস্কি দেন। এইটাই দিয়ে দেবো, বলো। এই যে বন্ধুগণ, আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে শেষে অনেক মজা আছে ভিডিওতে, আপনারা শেষ পর্যন্ত দেখবেন। না দেখলে তো মানে মজাটা পাবেন না। এই যে দেখেন কি মজা, এই যে বালুর গাড়ি যাচ্ছে, এই যে দেখেন এখানে ওই যে ব্রিজটা দেখেন, কাউতুলির উপরে রাস্তা কত সুন্দর দেখা যাচ্ছে। তারপর
তারপরে এই যে বালুর গাড়ি, বিশাল বড় একটা গাড়ি, তারপরে এই যে আরও গাড়ি ওদিকে যাচ্ছে। তারপরে এই যে দেখেন আরেকটা লঞ্চ আসতেছে মালদ্বীপ কি স্পিডে, এই যে পানি কত সুন্দর ঢেউ দেখেন দেখার মতো। তো এখন আমি বলছিলাম যে শেষে মজা আছে এবং সুন্দর প্রাকৃতিক ফুটে তুলবো। এই যে দেখেন আপনি ওখানে দেখেন বাচ্চারা, আমি ওইটা কাছে যাই ভিডিও করবো, বাচ্চারা সাঁতার কাটতেছে ওইখানে দেখেন অনেক কিছু, খুব সুন্দর সুন্দর জায়গা। এখানে গাছগাছালি আছে। এখন আমরা মানে যার বাড়িতে দাওয়াত আমরা যাব, সিএনজি স্টেশনে নেমে ওখান থেকে আমরা একটু ভিতরে হেঁটে যেতে হবে, ওখানে আসলে আমাদের আজকে দাওয়াত।